আওয়ামী সরকারের আমলে বেশ কিছু বড় প্রকল্প হাতে নেওয়া হয়, যেগুলো মেগা প্রকল্প হিসেবে পরিচিত। সর্বশেষ অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পের তালিকায় ছিল 8টি প্রকল্প। এর মধ্যে রয়েছে পায়রা বন্দর, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকায় মেট্রো রেল চালু, পদ্মা সেতু 4 লেন সড়ক। বেশ কিছু প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, আবার বেশি অর্থ ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব প্রকল্পে খরচ হবে প্রায় 2,30,000 কোটি টাকা। নতুন সরকার এসব প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা খুঁজছে। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে এরকম প্রকল্প নেয়ার কি প্রয়োজনীয়তা ছিল এবং প্রকল্পগুলো যৌক্তিকভাবে নেওয়া হয়েছে কিনা এসব পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনার কাজটি করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতির ওপর যে নীতিগত নথিপত্র প্রকাশ করবে, সেখানেও মেগা প্রকল্পের উপর একটি পর্যালোচনা থাকবে। তাতে প্রকল্পগুলোর আদৌ দরকার ছিল কিনা, কেন নেওয়া হয়েছিল, এসব খোঁজা হচ্ছে। পাশাপাশি খরচও পর্যালোচনা করা হবে। পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি 2 বার সংশোধনের পর খরচ ধরা হয়েছে 4,374 কোটি টাকা। এ পর্যন্ত 93% কাজ শেষ হয়েছে। মংলা বন্দর থাকা সত্ত্বেও 100 কিলোমিটারের মধ্যে পায়রা বন্দর নির্মাণের উদ্দেশ্য শুধুই রাজনৈতিক বলে মনে করছে বিশেষজ্ঞরা। রাশিয়ার ঋণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয়েছে 1,13,000 কোটি টাকা। 2025 সালের ডিসেম্বরে এটি শেষ হওয়ার কথা থাকলেও জুলাই পর্যন্ত বাস্তবায়ন হয়েছে মাত্র 69%। এই প্রকল্পটির সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হল 2027 সালের শুরু থেকে বছরের প্রায় $50 কোটি ঋণ পরিশোধ করতে হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ গত জুলাই মাস পর্যন্ত প্রায় 99% শেষ হয়েছে। 16,000 কোটি টাকার এই প্রকল্পে মাত্র একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। এতে পরিবেশ বিনষ্ট হয়ে সুন্দরবনের ক্ষতি হতে পারে এমন অভিযোগ শুরু থেকেই ছিল। এদিকে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি হয়েছে 88%। 2026 সালের ডিসেম্বর মাসে প্রকল্পের বাকি কাজ শেষ হবে। 2012 সালের রাজধানীর উত্তরা থেকে মিরপুর ও ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। মোট ব্যয় 33,472 কোটি টাকা। এই প্রকল্পে 19,718 কোটি টাকার ঋণ দিয়েছে জাপানের জাইকা। শুধু টিকিট বিক্রির টাকায় এই ঋণ শোধ করতে সময় লাগবে 45 বছর। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে 99%। ট্রেন চলাচলও শুরু করেছে। দিনে 26টি ট্রেন চলাচলের কথা থাকলেও চলছে মাত্র 6টি ট্রেন। সব অনিয়ম পেছনে ফেলে আগামী দিনের বাংলাদেশে সব প্রকল্প বাস্তবায়নে জনচাহিদা আমলে নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।